আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদিন রাহমাতাল লিল আলামিন শাফিয়াল মুযনিবিন ওয়া আলিহি তাহিরিন ওয়া আহলি বাইতিনা ওয়া আসহাবিহি তাইয়্যিবিন আজমাইন। যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, সকলের প্রতি আমি অধম নালায়েক মিসকিন গুনাহগার সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউবের একটি ভিডিও আমাদের নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকতের অনুসারীদের কটাক্ষ করে, সরাসরি আঘাত করে আমাদের একজন স্বনামধন্য ইউটিউবার একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি আমি কয়েকবার শুনেছি। অত্যন্ত মিথ্যাচার এবং উদ্দেশ্য প্রণোদিত সেই ভিডিওটির প্রতি আমি এবং ওই ভিডিও যিনি আপলোড করেছেন তার প্রতিও আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এভাবে মশহুর একটি সুফি তরিকার সমস্ত পীর মাশায়েখদেরকে ভণ্ড প্রতারক বলার ধৃষ্টতা তিনি কোথায় পেলেন তা আমার জানা নাই। যাই হোক, এটা যদি সাধারণ কোনো মানুষের মুখ থেকে আসতো, সস্তা কোনো ইউটিউবারের মুখ থেকে আসতো, তাহলে হয়তো এতটা কষ্ট লাগতো না। কিন্তু এই ভিডিও যিনি আপলোড করেছেন তার অনেক কথাবার্তা ভালো লাগে। দু একটা ভিডিও এর আগেও আমি দেখেছি, কিন্তু এই ভিডিওতে তিনি কেন এবং কি কারণে হঠাৎ নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকার গোমর ফাঁস এই শিরোনামে এই বক্তব্য তিনি দিলেন, এটা আমার বোধগম্য নয়। নামের আগে শাহ সুফি লেখা, তো একজন শাহ সুফি লকবধারী ব্যক্তির চিন্তা ভাবনা, তার কথাবার্তা এতটা হালকা হবে, এটা সত্যি দুঃখজনক। আমি সরাসরি বলতেছি, কারণ তিনিও তার ভিডিওতে ঢালাওভাবে নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকার সকল পীর, খাস করে হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী রহমতুল্লাহি আলাই এবং হাজার বছরের মুজাদ্দিদ হজরত মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই, তাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। খাতুনে জান্নাত টিভি এটার সাবস্ক্রাইবার প্রায় 18,500। তার অনেকগুলো ভিডিও আছে যেগুলো প্রায় লাখখানেক ভিউ। সুতরাং তার এই চ্যানেল থেকে এরকম বিভ্রান্তিকর তথ্য আমাদের তরিকত জগতে বিভক্তি বাড়াবে, বিভ্রান্তি ছড়াবে, এমনটাই আমি মনে করি।
যাই হোক, সরাসরি ভিডিওতে যাওয়ার আগে আমি তার ভিডিওর একটু অংশ আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আমি আমার বক্তব্যে আসব। যদি আমার মহান মুর্শিদ উপরওয়ালাগণ দয়া করেন, দু একটি কথা আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার ভুল হতে পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক, আমি ছোট মানুষ, কিন্তু আমি স্বপ্রণোদিত হয়ে ব্যক্তিগতভাবে আহত হয়ে তার এই ভিডিওর প্রেক্ষিতে দু চারটি কথা বলার জন্য আজকে লাইভে আসলাম। আসুন আমরা প্রথমেই তার ভিডিওর কিছু অংশ শুনি। জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। কাজেই আমার তরিকার ভাইরা আমাকে খারাপ মনে করলে করতে পারেন। এখনো যারা মুজাদ্দিদি এবং নকশবন্দিয়া তরিকায় পড়ে আছেন তারা লাথি মারেন তরিকা, লাথি মেরে সিস্তিয়া কাদেরিয়া তরিকায় যান, যেখানে কামেল অলির ঢেলাদের, যেখানে কামেল অলি অ্যাভেলেবেল আছে সেই তরিকায় যান। অন্যথায় আবারও আপনাদের পুনর্জন্মে আসতে হবে, কারণ ওই তরিকায় আপনাদের সূর্য দিবে না। যারা আজান দিলে গাঠি বুসকা নিয়ে মসজিদে ইমামের পিছনে আল্লাহ খোঁজে, সেই পীরের কপালে লাথি মারেন। কারণ ওমরের বানানো শরিয়ত যে পীরে পালন করে তারা ওমরীয় তরিকার, তারা বক্করীয় তরিকার, তারা কখনো মাওলা আলীর তরিকার হতে পারে না। মাওলা আলী নিজে নামাজ। আপনি দেখেন কোন কামেল পীর এদেশে 1303 সালে আল্লাহর ওলি আসছে, দেখেন তো একজন আল্লাহর ওলি একটা মসজিদ বানাইছিল? তারা মানুষকে নামাজ পড়তে বলেছিল? বলে নাই। কেন বলে নাই? কারণ এই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এগুলো ওমরের বানানো, কোরআন বিরোধী। অতএব এগুলো করে আল্লাহকে পাওয়া যাবে না, কোশ্চিন কালো আল্লাহ পাওয়া যাবে না। কারণ আল্লাহ পাওয়ার রাস্তা হলো প্রেম। আল্লাহ প্রেমের জন্য দুনিয়া বানালেন, মানুষ বানালেন প্রেমের জন্য। এই প্রেম যদি মানুষের মধ্যে না থাকে, যদি মানুষ প্রেমিক না হয়, প্রেমিক মানুষ বিনয় হয়, আর বিনয় না হলে আল্লাহকে কেউ পায় না। আর বিনয় হতে হলে আপনাকে কামেল গুরু দরকার। কামেল গুরুর হাতে বায়াত হলে আপনি বিনয়ের পথ দেখবেন, আপনি বিনয় হবেন। আপনি মসজিদে গিয়ে ওই পীর সাহেবকেও নিয়ে যায় ইমামের পিছনে আল্লাহ খুঁজবেন না। যে পীরেরা এখনো মসজিদে গিয়ে তার ভক্তদেরকে নিয়ে আল্লাহ খোঁজে, ওরা সব ভণ্ড। এই একটা পীরও পীর না, কারণ এই মসজিদ বানানো নিষেধ। কামেল পীর মসজিদ আর মাটির সুদের টাকা, ঘুষের টাকা বানানো মসজিদ কখনো আল্লাহর ঘর নয়। আল্লাহ বলতেছে কামেল পীরই আল্লাহর ঘর। নামের একটা তরিকা বানালেন, তার নাম বাকিবিল্লাহ। এই বাকিবিল্লাহ 1400 শতাব্দীতে আইসে উনার এই প্রসার শুরু করে। কি প্রসার? যে উনি একজন মানে ওটা কি কয়, জবরদস্ত একজন মানে চিত্রকার ছিলেন, নকশাবন্দ মানে চিত্রকার ছিলেন। উনি আল্লাহকে কঠিন ভাবে পর্যালোচনা করেছেন এবং উনি আল্লাহওয়ালা। এই কথা প্রচার করে কে? বাকিবিল্লাহ নামে এই বাহাউদ্দিনের একজন ভক্ত। ঠিক এভাবে প্রচার চলতে থাকে। 1561 খ্রিস্টাব্দে এসে জন্ম হয় পাঞ্জাবের সিরহিন্দে মুজাদ্দেদ আল-ফেসানি। ওনার নাম আবুল বারাকাত বদরুদ্দিন আহমেদ। মুজাদ্দেদের নাম কি? আবুল বারাকাত বদরুদ্দিন আহমেদ ওনার নাম। ওনার জন্ম পাঞ্জাবের সিরহিন্দে। ওনার জন্ম 1561 খ্রিস্টাব্দে। এই 1561 খ্রিস্টাব্দে উনি জন্ম হওয়ার পরে উনিও হানাফি মাযহাবের একজন মাযহাব ভক্ত এবং উনিও ওয়াহাবি কিতাব পড়ে পাণ্ডিত্য লাভ করেন। কিন্তু উনি আপনার ওই মুজাদ্দেদ আল-ফেসানিকে স্মরণ করলেন। এই বাকিবিল্লাহর সিলসিলা থেকে মুজাদ্দেদ আল-ফেসানিকে উনি ভালোবাসতেন, উনি স্মরণ করলেন। করে উনি কি করলেন? উনি মুজাদ্দেদ বলছেন নকশবন্দি, বাহাউদ্দিন নকশবন্দিকে উনি স্মরণ করে উনি ওই অনুভূতি চলতেন। হঠাৎ করে উনি সম্রাট আকবরের দিনে ইলাহি নামে সম্রাট আকবর একটা নতুন ইসলাম তৈরি করতে চায় ওমরের মতো।
তো সেই ইসলাম তৈরি করতে গিয়ে দ্বীনে ইলাহি নামে ডিক্লেয়ার দেয় এই মুজাদ্দেদ আল-ফেসানি বা আবুল বারাকাত বদরুদ্দিন আহমেদ, উনি তার বিরোধিতা করার পরে সম্রাট আকবর তাকে নিয়ে জেলবন্দি করে এবং জেলে সে মারা যায়। সে মারা যাওয়ার 100 বছর পরে, কত বছর? 100 বছর পরে তার কিছু ভক্তরা ভারতবর্ষে চিশতিয়া আর কাদেরিয়া তরিকাকে ঢেকে দেওয়ার জন্য ওহাবি ঘরানার ওই পশ্চিমাদের টাকায় লালিত পালিত হয়ে মুজাদ্দেদিয়া তরিকা বের করে। মনে রাখবেন, বাহাউদ্দিন ওনার বংশ পরিচয়, ওনার সিলসিলা হলো উনি হযরত আবু বকর কে দিয়ে উনি ওনার বংশ পরম্পরায় হচ্ছে আবু বকর, আর মুজাদ্দেদ আল-ফেসানি তার বংশ পরম্পরায় হচ্ছে ওমর বিন খাত্তাব। কাজেই দুইজন মুজাদ্দেদ একজন হলো নকশবন্দি। এই দুইজনের গণনার কারা? আবু বকরের এবং ওমরের। কাজেই তাদের সিলসিলা, বর্তমান সিলসিলা দেখবেন যে মুজাদ্দেদিয়া তরিকার সিলসিলায় আবু বকরকে দিয়ে নবীরে পাইছে, তারা মাওলা আলীর দরজায় যায় নাই। এটা আমার কথা নয়, এটা মুজাদ্দেদিয়া তরিকার। যাই হোক, অনেক লম্বা ভিডিও। এখানে উনি যে কুরুচিকর এবং যেভাবে কথাগুলো বলছেন, সবচাইতে বড় কথা যে তার মতো একজন ইউটিউবারের কাছ থেকে, একজন শাহ সুফি লকবধারী একজন তরিকতের ভাইয়ের কাছ থেকে এরকম কথা আমরা কেউ প্রত্যাশা করি না। যে তথ্যগুলো তিনি দিয়েছেন অধিকাংশই ভুল, বিভ্রান্তিকর তথ্য। তিনি এরকম বলছেন যে বাহাউদ্দিন নকশবন্দির পীর নাই, মুজাদ্দেদ আল-ফেসানির পীর নাই। এটা তিনি চ্যালেঞ্জ করছেন যে কেউ যদি দেখাইতে পারে তাহলে হেন তেন অনেক কিছু। তো উনি চ্যালেঞ্জ না করলে এই ইয়েতে হয়তো অতটা ফিল করতাম না, কারণ হাতি রাস্তা দিয়ে গেলে কুকুর ঘেউ ঘেউ করতেই পারে। বাহাউদ্দিন নকশবন্দ, ওনার সম্পর্কে ভালোভাবে না জেনে উনি যে মন্তব্যটা করলেন, প্রথম থেকেই যদি আসি যে হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই, তার বংশতালিকা, বংশলতিকা, তিনি হজরত দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার 27তম বংশধর। এই তথ্যটা সম্ভবত আমার শ্রদ্ধেয় ভাই মাইনুল কবির, উনি খুঁজে পান নাই। ইউটিউবে বা গুগলে সার্চ দিলে অনেক সময় প্রম্পটের উপরে রেজাল্ট ডিপেন্ড করে। কারণ একটা হলো খেলাফ আধ্যাত্মিক যে সাজরা সিলসিলা, এটাও তালিকা, আর একটা হলো নসবনামা, যেটা রক্তের বা বংশ তালিকা। উনি কি লিখে সার্চ দিয়ে পাইলেন যে আবু বকর থেকে তার বংশ তালিকা, এটা আমার বোধগম্য না। কারণ উনি যদি হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই এর নসবনামা বা বংশের যে ধারা, এটা যদি সঠিকভাবে করতেন, জানতেন, তাহলে এমন কথাটা তিনি কখনোই বলতে পারতেন না। কারণ বিসমিল্লাহই গলত, প্রথমেই তার কথা ভুল যে তিনি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর নন, তিনি মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর বংশধর। এবং শুধু তাই না, পুরো ইমামতের প্রায় আপনার সম্পূর্ণ অংশটাই তার বংশধারায় তিনি পাইছেন। কারণ হজরত ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম থেকে তার বংশধারাটা বের হয়ে আসছে। এখন সময় স্বল্পতার কারণে আমি লম্বা বর্ণনায় বা যাব না। তো আমিও প্রয়োজন মনে করতেছি সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহ,
ওনার বংশলতিকাটা একটু বর্ণনা করার জন্য। তার পিতা আমির সৈয়দ মীর মোহাম্মদ বুখারী, তার পিতা আমির সৈয়দ মীর জালাল উদ্দিন মোহাম্মদ বুখারী, তার পিতা সৈয়দ মীর বুরহানুদ্দিন কিলিচ রহমতুল্লাহ আলাই। সবার শেষেই রহমতুল্লাহ আলাই আছে। আমি সংক্ষিপ্ত করার জন্য আমি শুধু মূল কথাগুলো বলে যাচ্ছি। তার পিতা সৈয়দ মীর আবদুল্লাহ, তার পিতা সৈয়দ মীর জাইনাল আবেদিন, তার পিতা সৈয়দ মীর কাসিম, তার পিতা সৈয়দ মীর শাবান, তার পিতা সৈয়দ মীর বুরহান কিলিস, তার পিতা সৈয়দ মীর মাহমুদ, তার পিতা সৈয়দ মীর ইলাক, তার পিতা সৈয়দ মীর নাকিব, তার পিতা সৈয়দ মীর খালওয়াতি, তার পিতা সৈয়দ মীর মহিউদ্দিন, তার পিতা সৈয়দ মীর মোহাম্মদ মাহমুদ ফখরুদ্দিন, তার পিতা মীর সৈয়দ আলী আকবর, তার পিতা হজরত ইমাম হাসান আল আসকারি আলাইহিসসালাম, তার পিতা হজরত ইমাম আলী আল হাদি আলাইহিসসালাম, তার পিতা হজরত ইমাম মোহাম্মদ আত্তাকি আলাইহিসসালাম, তার পিতা হজরত ইমাম আলী আল রেজা, তার পিতা হজরত ইমাম মুসা আল কাজিম, তার পিতা হজরত ইমাম জাফর আস সাদিক, তার পিতা হজরত ইমাম মুহাম্মদ আল বাকির, তার পিতা হজরত ইমাম আলী সাজ্জাদ জয়নুল আবেদিন আলাইহিমুসসালাম। এরপরে কি আর বলার প্রয়োজন আছে? তার পিতা হজরত মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাম, তার পিতা হজরত ইমাম মাওলা আলী আলাইহিসসালাম এবং মাতা সৈয়দাতুন নেসা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা এবং তার পিতা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে হজরত সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী রহমতুল্লাহি আলাই তার বংশলতিকা নসবনামা সরাসরি মাওলা আলী পাক হয়ে, মাওলা হুসাইন পাক হয়ে, ইমাম জয়নাল আবেদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজিম, ইমাম আলী রিজা, ইমাম আত্তাকি, ইমাম আল হাদি, ইমাম হাসান আল আসকারি হয়ে ২৭তম দয়াল নবী পাক হতে ২৭তম বংশধর হচ্ছেন সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী রহমতুল্লাহি আলাই। আর আমার শ্রদ্ধেয় মাইনুল কবির ভাই বলতেছেন যে বাহাউদ্দিন নকশবন্দি সে আবু বকর সিদ্দিকের বংশধর। এখানে প্রমাণ হইল যে তিনি না জেনে এরকম একটা মন্তব্য করে, এরকম একটা বিভ্রান্তিকর তথ্য দিয়ে পুরো তরিকত জগতের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন। তার উচিত ছিল ভালো করে তলিয়ে দেখা। এরপরের কথা এখানে আমার প্রমাণ হয়ে গেল, তিনি চ্যালেঞ্জ করছেন যে কেউ দেখাইতে পারবে না যে ইমাম বাহাউদ্দিন নকশবন্দির পীর আছে। এটা একটা মানে কি ধরনের কথা তিনি বললেন? মুজাদ্দেদ আল ফেসানি তার পীর আছে, এটা কেউ দেখাইতে পারবে না। অথচ এটা দেখানোর জন্য কাউকে লাগবে না। এটা দেখানোর জন্য একটা সাধারণ তরিকত জগতের একটা সাধারণ জাকের তার এই কথাগুলাকে মানে ডিনাই করার মতো বুঝ তাদের জেহেনে আছে যে এইটা একটা শিশুসুলভ হাস্যকর কথাবার্তা। বাহাউদ্দিন নকশবন্দি তিনি নকশবন্দিয়া তরিকার ইমামত তরিকত, তার জীবনী সম্পর্কে কিঞ্চিত যাচাই বাছাই করা তার উচিত ছিল, কিঞ্চিত গবেষণা করা তার উচিত ছিল। এত বড় একটা কথা বলতে তার বুকটা একটুও কাঁপে নাই। হজরত
খাজা বাহাউদ্দিন নকশবন্দি তার পীর ছিল হজরত বাবা সাম্মাসি, এবং হজরত বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাহ ইন্তেকালের পর তার প্রধান খলিফা হজরত বাবা আমির কুলাল, তার কাছে তিনি পরবর্তী সাধনার স্তরগুলা শিক্ষা গ্রহণ করছেন। তো এই জন্য আপনার সাজরানামায় তার পীর বাবা সাম্মাসি এবং আমির কুলাল দুইজনই উল্লেখ আছে। তাহলে তার যে দাবি যে বাবা সাম্মাসি এবং তার মুরিদ হইল মৌলানা মোহাম্মদ আমির সৈয়দ কালাল রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, তো এই যে তার পীরের নাম আমি বলে দিলাম, সুতরাং তার চ্যালেঞ্জ ভুল প্রমাণিত হলো। আমি শুধু গ্রহণই করলাম না, এই ভিডিওর মাধ্যমেই তার চ্যালেঞ্জকে আমি মিথ্যা এবং ভুল প্রমাণ করলাম। আর মোজাদ্দেদ আল ফেসানির পীর নাই, এই কথাটা কে না জানে যে হজরত খাজা বাকিবিল্লাহ, যিনি সুফি জগতের এমন উজ্জ্বল জ্যোতিষ্ক যে যার সম্পর্কে আমরা জানি মশহুর একটি ঘটনা যে নিজের জানাজা নিজেই আদায় করেছিলেন, সেই খাজা বাকিবিল্লাহ, তার কাছ থেকে হজরত মোজাদ্দেদ আল ফেসানি আল ফারুকি তিনি হাসিল করছেন নকশবন্দিয়া তরিকায় তার পূর্ণতা। সেই সাথে এটাও উল্লেখযোগ্য যে হজরত শেখ আহমদ সেরহিন্দ মুজাদ্দেদ আল ফেসানি আল ফারুকি তিনি তার বুজুর্গ পিতা আলী আহাদ রহমতুল্লাহ আলাই সাহেবের কাছ থেকে চিস্তিয়া তরিকতের সম্পূর্ণ নেসবত হাসিল করেন। আমরা যদি চিস্তিয়া তরিকার সাজরাটা দেখি মুজাদ্দেদ হুজুরের, তাহলে আমরা এখানে দেখব হ্যাঁ, তিনি তার পিতা কাদরিয়া তরিকার সাজরাতেও আমরা দেখতে পাবো যে বাহাউদ্দিন নকশবন্দ থেকে শাহ কামাল আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দেদ হুজুরের পিতা এবং পীর। আমি আবারও বলছি, নামটা ভুলে গিয়েছিলাম বা আমি একটু কনফিউশনে ছিলাম, যে হজরত আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি, তার মুরিদ এবং পুত্র ইমামে রব্বানি হজরত মুজাদ্দেদ আল ফেসানি শেখ আহমদ সিরহিন্দি। তো আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি তিনি চিশতিয়া তরিকার একজন কামেল পীর ছিলেন এবং কাদরিয়া তরিকারও একজন খেলাফত প্রাপ্ত পীর ছিলেন। হজরত আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন হজরত শাহ কামাল কায়থালি রহমতুল্লাহ আলাই। হ্যাঁ, তো হজরত শাহ কামাল কায়থালি সম্পর্কে যদি বলতে যাই তাহলে একটা ঘটনাই বলতে হয়। হজরত মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই জন্মেরও 400 বছর আগে গাউসে পাক বড় পীর আব্দুল কাদির জিলানি বগদাদি রহমতুল্লাহ আলাই বাগদাদের এক জঙ্গলে ধ্যান সাধনারত অবস্থায় তার সামনে একটি নূর প্রকাশিত হয়। সেই নূরের আলোকে হিন্দুস্তানকে আলোকিত হইতে দেখেন। তিনি এই সম্পর্কে আল্লাহর কাছে জানতে চাইলেন এবং তিনি কাশফে অবগত হইলেন যে বড় পীর সাহেবের 400 বছর পর সেই রাসূল পাকের যে ভবিষ্যৎবাণী আছে যে 1000 বছর পর অর্থাৎ দ্বিতীয় সহস্রাব্দের শিরোভাগে 2 অত্যাচারী সম্রাটের মাঝামাঝি সময়ে দিন ইসলামকে তাজদীদ করার জন্য একজন মহামানব এই ধরার বুকে আসবেন। হ্যাঁ, সে সম্পর্কে গাউসে পাক অবগত হন। হয়ে তিনি তার একটি খিরকা মোবারক বিশেষ
কারামত দ্বারা সেটাকে ভরপুর করে এই খিরকা মোবারক তার আওলাদ শাহ সুফি সৈয়দ আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি আওলাদের কাছে তিনি সমর্পণ করে দিয়ে বলেন যে এই খিরকাটা আমার 400 বছর পর শেখ আহমদ নামে একজন আসবেন, তার কাছে বংশানুক্রমিকভাবে তোমরা হেফাজতে রাখবা, তার কাছে এটা পৌঁছে দিবা। তো এটা বংশানুক্রমিকভাবে আস্তে 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 হজরত শাহ সিকান্দার কায়থালি, হজরত শাহ কামাল কায়থালি ওনাদের কাছে আসে এবং উপযুক্ত সময়ে আল্লাহর অলিগণ অমর তাদের নির্দেশনায় এই খেরকা মোবারক মুজাদ্দেদ আল ফেসানির কাছে অর্পণ করেন। গাউসে পাকের একজন বংশধর তিনি হলেন হজরত শাহ সিকান্দার কায়থালি। তো রহমতুল্লাহ আলাই, তো চিস্তিয়া তরিকার নেসবত পিতার নিকট থেকে, কাদরিয়া তরিকার নেসবত পিতার নিকট থেকে, শুধু তাই নয়, গাউসে পাকের সেই দোয়া এবং বিশেষ কারামতে ভরপুর সেই খেরকা মোবারক তিনি প্রাপ্ত হইলেন কাদরিয়া তরিকা থেকে। এরপর তিনি নকশবন্দিয়া তরিকার ওই সময়ের মশহুর বুজুর্গ ওলি আল্লাহ হজরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই তিনার কাছে বাইয়াত গ্রহণ করে নকশবন্দিয়া তরিকা মোতাবেক তিনি মোরাকাবা, মুশাহেদা, তরিকতের যা কিছু করণীয় এর মধ্য দিয়ে তিনি তার পূর্ণতা লাভ করেন এবং জগতের বুকে প্রথম কাইয়ুম হিসাবে কাইয়ুমিয়াতের মাকাম লাভ করেন। দয়া করে রোজাতুল কাইয়ুমিয়া কিতাবখানা পড়ার জন্য আমি মইনুল কবির ভাইকে অনুরোধ করব। আসলে এই বিষয়গুলো নিয়ে এত কথা বলার কিছু নাই, কারণ অনেক তরিকার মধ্যে চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া এই 4টা তরিকা মশহুর। এটা সকল তরিকতের অলিয়া উলিয়াগণ এটা মেনে নিয়ে গেছেন এবং সকলেই এটা মানেন। আর আপনি কোথা থেকে হঠাৎ করে কাদের দ্বারা প্ররোচিত হয়ে বা কোন চিন্তা ভাবনার থেকে ডাইরেক্ট নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকাকে আপনি ডিনাই করে দিলেন, সেটা অনেকেই না বুঝলেও আমি কিছুটা আন্দাজ করতে পারি। কারণ এই মিসকিন সাজরা নিয়ে আজ থেকে প্রায় 9-10 বছর আগে কিছুটা গবেষণা করার চেষ্টা করেছিলাম এবং আমার ফেসবুকেও এই ব্যাপারে একটা পোস্ট দিয়েছিলাম। তখন অনেকের সাথেই কথা হয়েছে, আমার আগেও অনেকে এই বিষয়গুলা নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেই প্রমাণও পাইলাম। তো আপনি সেখান থেকেই মনের ক্ষোভে আল্লাহর আউলিয়াদের এই সোনালি যে গোল্ডেন চেইন নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দাদিয়া তরিকা, সমস্ত ওলিদেরকে ভণ্ড, প্রতারক, মিথ্যুক বলে যেভাবে গালি দিলেন, এটা সত্যি আমি আসলে কি বলবো। আমি জানি না এই ভিডিওটা মইনুল কবির সাহেব কখনো দেখবেন কিনা। আমি তাকে উদ্দেশ্য করে বলার আগে আমি আসলে আমাদের তরিকতের ভাই বোনদেরকেই উদ্দেশ্য করে বলবো যে এই সমস্ত গালগপ্পে বিভ্রান্ত হবেন না। সাজরা বিষয়টা নিয়ে যদি কথা বলতে হয়, কারণ মূল প্রবলেমে যাই, সাজরা নিয়ে তিনি প্রথমে কথা বলছেন যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কেন সাজরার উপরিভাগে। তো আপনার চোখটা খালি ওখানেই গেল, আপনি বোধহয় যেই সাজরাটা পড়ছেন, আসলে সাজরা নিয়ে অনেক কথা বলার আছে।
আপনি যেই সাজরাটা হয়তো দেখছেন সেই সাজরাতে আপনি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার নাম দেখলেন, আপনি তার কয়েক ধাপ নিচে হজরত ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম তার নামটা কি দেখেন নাই? আমার যেটা কোশ্চেন ছিল এই সাজরা নিয়ে যে ইমাম জাফর সাদিক তিনি কে? তিনি হলেন ইমামতের ধারায় রুহানিয়াতে ইমামে আজম, কি সুন্নি কি শিয়া উভয় ধারার মুসলমানরাই এই ইমামে আজম ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালামকে মানে। ইমাম জাফর আস সাদিক তার পিতা হলেন ইমাম বাকের আলাইহিসসালাম, তার পিতা ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম, তার পিতা ইমাম হুসাইন আলাইহিসসালাম, তার পিতা মাওলা আলী আলাইহিসসালাম। তাহলে এই যে ধারাবাহিকতা, ইমাম জাফর আস সাদিক ইমামতের ধারায় রুহানিয়াতে ইমামে আজম, তিনি এই সাজরার শিরোভাগে আছেন। আপনার জ্ঞাতার্থে বা সকলের জ্ঞাতার্থে আমি মিসকিন মূর্খ আমার মুর্শিদ কেবলার কদম জড়ায় ধরে সত্য বলার খাতিরে বলতে বাধ্য হচ্ছি যে ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালামের আগে কোনো তরিকতের সাজরা ওইভাবে ছিল না, কোনো মাযহাব ছিল না। এই যেমন আমরা হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি এই যে মাযহাবগুলা অনুসরণ করি, অনেকগুলা দলমতের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতে এখনো 4টা মাযহাব স্বীকৃত, যে 4টার যে কোনো একটা আমাদের শরীয়ত পালনার্থে মেনে চলতে হবে, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি। তো ইমাম আবু হানিফা তিনি তো ইমাম বাকের আলাইহিসসালামের ছিলেন এবং ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালামের শাগরেদ ছিলেন, অনুগত ছিলেন। তো ইমাম আবু হানিফার আগে তো হানাফি মাযহাবের জন্ম হয় নাই, এবং হানাফি মাযহাব তো ইমাম আবু হানিফা তিনি নিজে তৈরি করেন নাই, তার অনুসারী শাইখাইন বলা হয় যাদের, হজরত ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তিনারা জোরে সোরে তাদের মুর্শিদের নামে বা তাদের ওস্তাদের নামে এই মাযহাবকে একটা অন্য মাত্রা দিয়েছেন। তো যাই হোক, সেটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে যে তখন তো হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি মাযহাব ছিল না। আসলে তখন তো দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামের জামানা, তারপর তাবেঈ জামানা, তাবেঈ, এই খায়রুল কুরুন উত্তম 3 যুগের মধ্যে তখন একে অপরের কাছ থেকে কেউ, একই ব্যক্তি একজনের কাছ থেকে ফিকাহ শাস্ত্র অধ্যয়ন করেছেন, একজনের কাছ থেকে তাফসির শাস্ত্র অধ্যয়ন করেছেন, একজনের কাছ থেকে মানে আত্মশুদ্ধি তাসকিয়ায়ে নফসের পদ্ধতি এখতিয়ার করেছেন, আবার আরেকজনের কাছ থেকে অনেক অনেক যে ধারা আছে এগুলো তারা হাসিল করছেন। ইমাম জাফর আস সাদিকের যদি আপনার আধ্যাত্মিকতার সর্বোচ্চ গুরু আমরা চিন্তা করি, তাহলে তো সেটা আহলুল বায়তের ইমামতের ধারাই চলে গেছে, সেটা আহলুল বায়তের মহাসাগরে মিশে গেছে। কারণ ইমাম জাফর আস সাদিক মৌলা আলী পাকের কলিজার টুকরার কলিজার টুকরা। তো তিনি তার পিতা এই যে ইমাম হুসাইন পাক কারবালায় তার বক্ষে স্থিত সেই আমানত ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের বক্ষে রাখলেন, সেটা তিনি তার পুত্রর বক্ষে রেখে গেছেন ইমাম বাকের আলাইহিস সালাম তার পুত্র ইমাম জাফর সাদিককে দিয়ে গেছেন। সুতরাং আমি যদি আমার পীর থেকে আমার মুর্শিদ তার মুর্শিদ এভাবে উপর দিকে যেতে থাকি, হযরত মুজাদ্দেদ আল ফেসানি, এবং আরও যেতে থাকি। আর একটি কথা এখানে মজা লাগছে, হাস্যকর, যে মাইনুল কবির ভাই বলছেন যে ওই বাহাউদ্দিন নকশেবন্দকে তো মুজাদ্দেদ আল ফেসানি পান নাই। আরে বাবা,
এর মাঝখানে আরও কতজন সিলসিলায় রয়ে গেছেন সেটা কি আপনার চোখে পড়ে নাই? আপনারা এক চোখা কেন? আর নিজের তরিকার সুনাম গাইবেন সেটা গান, কিন্তু আরেকজনের তরিকাকে আপনি এভাবে কটাক্ষ করবেন? এখানে কতজন ওলি আল্লাহ আছেন, আপনি কয়জনকে অস্বীকার করতে পারবেন? তো এভাবে গিয়ে গিয়ে আপনার যখন আমি ইমাম জাফর সাদিকে গিয়ে মিশব, তারপরে তো আর কিছু বলার থাকে না। এখন প্রশ্ন আসতে পারে, সাজরা শরীফে তাহলে হজরত আবু বকর সিদ্দিকের নাম কেন? আপনি একটা সাজরা দেখছেন। এই নকশবন্দিয়া তরিকার এমন সাজরাও আছে যেটা মাওলা আলী হয়ে বের হয়ে আসছে। আমি ক্রস চেক করে বলি, মাইজ ভান্ডার শরীফ, তাদের সাজরা দেখেন, ইমাম জাফর সাদিক থেকে বের হয়ে আসছে। আমাদের নকশবন্দিয়া তরিকার আপনি যে সাজরাটা দেখছেন, আমি গেস করতেছি এটা ইমাম জাফর সাদিক হয়ে হজরত খাজা বায়েজিদ বোস্তামি ওনার মাধ্যমে বের হয়ে আসছে। তো আপনি কি এখন হজরত খাজা বায়েজিদ বোস্তামিকে ভণ্ড, মিথ্যুক, প্রতারক বলবেন? হজরত খাজা বায়েজিদ বোস্তামি, আমি কয়েকজনের নাম বলি, আমি হাতের কাছে তেমন কোনো কিতাব নাই, আমি এখন এখানে যাযাবরের মতো থাকি। তো আমার কাছে যেটা আছে, এটার নাম শুনছেন কিনা জানি না, এটা হলো দেওয়ানে ওয়াইসি। আপনি যে সমস্ত দরবারের নাম বলছেন, আপনার ভিডিওতে নাম উল্লেখ করে বলছেন, তারা হয়তোবা প্রতিবাদ জানাবে এবং আপনার বিরুদ্ধে মানহানি মামলাও তারা করতে পারে এবং আপনি জবাব দেওয়ার জন্য অবশ্যই বাধ্য থাকবেন। আটরশি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, কুতুববাগ, সুরেশ্বরী দরবারে আপনি এই কয়টা দরবারের নাম উল্লেখ করে বলছেন আপনার ভিডিওতে যে পাক পঞ্জাতনের স্মরণ হয় না, তারা পাক পঞ্জাতনকে এড়িয়ে যায়। আপনার জ্ঞাতার্থে বলতেছি যে এই আটরশি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, কুতুববাগ, এই দরবারগুলো বেসিক্যালি এনায়েতপুর পাক দরবার শরীফের শাখা প্রশাখা। বিশেষ করে আটরশি, চন্দ্রপাড়া, এনায়েতপুরি খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরি নকশেবন্দি মোজাদ্দেদি আল কাদ্রি ওয়াল সিস্তি আল ওয়াইসি হুজুর পাকের খাস দুইজন প্রতিনিধি হলেন আটরশির হুজুর এবং চন্দ্রপাড়ার পীর সাহেব হুজুর। তো আপনি তাদের নামে গালি দিলেন, আবার ওদিকে সুরেশ্বর দরবার শরীফ নিয়েও গালি দিলেন। আর এই সব দরবারে মূলে যিনি আছেন তিনি হলেন হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি হুজুর কেবলা। তারই লেখা দেওয়ানে ওয়াইসি কিতাব, যেটা নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। ফার্সি ভাষার একমাত্র বাঙালি মহাকবি রসুলনুমা পীর, এই উপমহাদেশে রসুলনুমা পীর বললেই এক বাক্যে যাকে সবাই জানে, সেই ফতে আলী ওয়াইসি পাক। তিনি 7টা তরিকায় বায়াত দিতেন। তিনি সাহেবে জামে নেসবত ছিলেন। 7টা তরিকায় তিনি বায়াত প্রদান করতেন: চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া, ওয়াইসিয়া, সাহরার্দিয়া, সাজালিয়া, মাসুমিয়া, এই এরকম 7টা তরিকাতে তিনি বায়াত দান করতেন এবং সমস্ত নেসবত তার ভিতরে এসে পুঞ্জীভূত হয়েছিল। তিনি সাহেবে জামে নেসবত, সেই থেকে নেসবতে জামিয়া। তো ওইখানে আপনার নকশবন্দিয়া মোজাদ্দাদিয়া তরিকার পীরগণের পবিত্র সাজরানামা উল্লেখ করা আছে। তা আপনি প্রথম যেটা দেখছেন সেটা দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, হজরত কেবারে তাবেঈন হজরত কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হজরত ইমামুল আজম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বা আলাইহিস সালাম এবং তার মুরিদ সুলতানুল আরিফিন হজরত আবু ইয়াজিদ বোস্তামি বা বায়েজিদ বোস্তামি, তার মুরিদ
কুতুবে জামান শাইখ আবুল হাসান খারকানি, তার মুরিদ শাইখে তরিকত হজরত আবু আলী ফারমুদি তুসি। এই আবু আলী ফারমুদি তুসিকে, ইমাম গাজ্জালির পীরকে জানেন? একটু খোঁজ নিয়ে দেখবেন। তার মুরিদ হজরত আবু ইয়াকুব ইউসুফ হামদানি, তার মুরিদ রইসুত তরিকত আরেফে রব্বানি হজরত মাওলানা খাজায়ে খাজগান খাজা আব্দুল খালেক গজদাওয়ানি। তো এইভাবে যে অলিদের চেইন চলে আসছে, আপনি তাদেরকে তো অস্বীকার করার ধৃষ্টতা দেখাইতে পারেন না। আহলে বায়েতের মূল ধারা আমরা ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালামের কদমে গিয়েই পাই। এখন তার উপরে এখানে সবাই সবার কাছ থেকে একটা আছে, মৌলা আলীকে কেউ অস্বীকার করে নাই এই ধারার। আপনারা যে সূত্র থেকে যেভাবে বক্করিয়া তরিকা বলতেছেন, বক্কর, আপনি আমার দয়াল নবীজির সাহাবী হজরত আবু বকর সিদ্দিক, তাকে যেভাবে বক্কর বলতেছেন, এই দুঃসাহস আপনারা কোথা থেকে পান? হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামে তার অবদান, তার সম্মান, সেটা আমার দয়াল নবীজি তাকে দিয়ে গেছেন। এখন কিছু চরমপন্থী শিয়ারা যে হাদিস দিয়ে, যে সমস্ত ঘটনার দিয়ে আপনারা আবু বকর, ওমর, ওসমানকে মুনাফিক বলেন, আপনার বক্তব্যের শুরুতেই বলছেন যে কোরআন সূরা আলে ইমরানের 153 নম্বর আয়াতে আল্লাহ আবু বকর, ওমর, ওসমান এদেরকে মুনাফিক বলছেন। এটা কিন্তু 153 নম্বর আয়াতে সরাসরি তাদের নাম উল্লেখ নাই। আপনি কেমনে নিশ্চিত হইলেন? বলবেন যে হাদিস কিংবা ইতিহাস পড়ে। তো যেই হাদিস কিংবা ইতিহাস পড়ে আপনি তাদেরকে মুনাফিক বলতেছেন, সেই হাদিস এবং ইতিহাসেই তো আবার তাদেরকে সুউচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। তো এখন দলাদলি টানাটানির মধ্যে কোনটাকে আপনি মানবেন? উদার আর কট্টর সুন্নিদের মধ্যেও আছে, শিয়াদের মধ্যেও আছে। শিয়া তো আহলে সুন্নাত ওয়াল জামাতও তো মওলা আলী পাকের শিয়া, কিন্তু যারা কট্টরপন্থী শিয়া, যারা এই 3 খলিফাকে গালি দেয়, কারণ মওলা আলী পাক তিনি হায়াতে জিন্দিগিতে থাকাকালীনই এই 3 জন খলিফা গত হয়ে গেছেন। এই সত্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাদের যদি কোনো মতবিরোধ থেকে থাকে, মওলা আলী পাক বৃহত্তর স্বার্থে, ইসলামের বৃহত্তর স্বার্থে তিনি পর্দার আড়ালে থেকে হলেও ইসলামের এই জাহাজ, এই নূহের কিস্তিকে তিনি বেয়ে চলেছেন। এই সত্যটুকু আপনারা কেন বুঝেন না? একজন শাহ সুফি লকবধারী হয়ে যদি আপনারা শিশু সুলভ কথাবার্তা বলেন, হজরত আবু বকর সিদ্দিককে বলেন বক্কর, তাহলে এই মুসলিম উম্মার সর্বোচ্চ ক্ষতি আপনারাই করবেন। এইটা আপনাদের কাছ থেকে কাম্য না। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার অনেক অবদান আছে ইসলামে, সেটা স্বীকার করেন। তার নামকে বিকৃত করে তাকে মুনাফিক বলার দুঃসাহস দেখায়েন না। কারণ ওই 153 আয়াতের পরের আয়াতগুলো পড়ে দেখেন। আল্লাহ পাক যারা উহুদের ময়দানে নবীজিকে রেখে পালায়ে গেছিল, এখন সুন্নিদের কিতাবাদি যারা স্কলার আছে তারা তো বলতেছে না, হজরত আবু বকর, হজরত ওমর তারা পালান নাই। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে ঘটনার আকস্মিকতায় একটু দূরে সরে গেছিলেন। এরকম সত্যের খাতিরে যে কথাটা বলতে হলো। তো এবং যারা পালায়ে গেছিল আবার ফিরে আসছেন, আবার ঘুরে দাঁড়াইছেন, তো আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। সেটা তো আপনার 54, 55 বা 53 পরের আয়াতগুলো আপনি একটু পড়ে দেখেন না, সুস্পষ্টভাবে তো সেখানে বলা আছে।
আপনারা সরাসরি মুনাফিক বলবেন। মাত্র 2 বছর কয়েক মাস খলিফাতুর রাসূলের দায়িত্ব পালন করছেন তিনি। আপনি কি এই ঘটনা জানেন না, বা আপনারা কি এটা জানেন না যে আবু সুফিয়ান সে এসে মওলা আলীকে বলছিল, আলী তুমি তো খেলাফতের হকদার, তোমাকে বঞ্চিত করা হয়েছে, তুমি শুধু সায় দাও, আমি ঘোড়সওয়ার দ্বারা পুরো মদিনাকে ঘেরাও করে ফেলবো, হ্যাঁ, এবং তাদের উপরে আক্রমণ করব। মওলা আলী আবু সুফিয়ানকে ধমক দিয়ে বলছিলেন, আবু সুফিয়ান তোমার সেই কুচক্রি পুরনো অভ্যাসটা এখনো গেল না, তুমি আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়ে ইসলামের ক্ষতি করতে চাও। এই যে মওলা আলীর দূরদর্শিতা, মওলা আলীর যে ত্যাগ, মওলা আলী তিনি তো মওলায়ে কায়নাত। মওলায়ে কায়নাত মানে তিনি তো শুধুমাত্র একটা ভূখণ্ডের জন্য নন, পুরো ইসলামের এই তরিটা যেন সঠিক গন্তব্যে পৌঁছে, এই জন্য তিনি পুরোপুরি উপদেষ্টা হিসেবে এবং পর্দার আড়ালে থেকে হলেও এই তরি তিনি বেয়ে নিয়ে গেছেন। একটা ভূখণ্ডের রাজনৈতিক নেতৃত্ব কর্তৃত্বের জন্য মওলা আলীকে কেন আপনারা বিতর্কিত করবেন? মওলা আলীর মওলায়াত আকাশ পাতাল জোড়া, কুল মাখলুকাতে, মওলায়ে কায়নাত তিনি। যাই হোক, এখানে স্থান কাল পাত্র ভেদে বিশেষ উদ্দেশ্যে 2টা শিলাকে একত্রিতকরণের জন্য, প্লাস আমি কয়েকটা যুক্তি দেব মনোযোগ দিয়ে, আপনারা যারাই শোনেন এটা বকবকানি মনে হইলেও যারা আলেমুলামা আছেন, এই যে দরবারগুলার নাম উল্লেখ আসছে, আটরশি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, কুতুববাগ, সুরেশ্বর, এই দরবারগুলোর ব্যাপারে যে তহমত আপনি দিয়েছেন, এই আলেমুলামাগণ ওই দরবারের যারা জ্ঞানীগুণী আছেন তারা উত্তম জবাব দিবেন। কিন্তু আমি আমার যেটা গবেষণায় পাইছি সেটা হলো যে মওলা আলী পাক হলেন দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরের নিচের। আহলাল কিসা, আহলাল আবা, মা ফাতেমাতুজ জোহরা, সৈয়দ ইমাম হাসান ওয়াল হুসাইন আলাইহিমুসসালাম, তিনারা আমার নবী পাকের চাদরের নিচে। যেখানে নবী সেখানেই তারা, যেখানে নবী সেখানেই তারা। এই জন্য দরুদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলে থামা যায় না, ও আলা আলে সৈয়দনা মৌলানা মুহাম্মদ বলতে হয়, কারণ যেখানে নবী সেখানেই তার আল তথা আহলে বায়াত আছে। সুতরাং আমার দয়াল নবীজি নাম মোবারককে যেখানে রাখা হয়েছে সেই মাকামেই, সেই জায়গায় মওলা আলী আছেন, মওলা ইমাম হাসান আছেন, মওলা ইমাম হুসাইন আছেন, এবং মা ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহ আলাইহা তিনি আছেন। এই সেন্সে তারপরে সর্বজনমান্য নবীর সাহাবি, বয়োজ্যেষ্ঠ সাহাবি, প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক, এবং আরেকজন হলো হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তার সম্পর্কে যদি বলতে হয় যে নবীজি বলছেন, এই যে কিছুদিন আগে জাবের ভাই কথাটা হয়তো গুলাইয়া ফেলছিলেন, কিন্তু নবীজি এরকম বলছেন যে সালমানও আমার আহলে বায়াত। কারণ সালমান ফারসি এতটা নবীজির নৈকট্যপ্রাপ্ত হয়েছিলেন যে আহলে বায়াত বলতে সেই পাক পাঞ্জাতন আহলে বায়াত না, খাসুল খাস পাক পাঞ্জাতনের অংশ না, কিন্তু নবীর ঘরের মানুষ, যেমনটা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাস খাদেম, এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আমরা ইতিহাসে জানি হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি সারাটা জীবন মওলা আলী পাকের সঙ্গে থাকছেন, মানে দয়াল নবীজির এন্তেকালের পর মওলা আলী পাকের সঙ্গেই থাকছেন। তাহলে সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আছেন। এখানে সম্মানিত ব্যক্তিদেরকে এভাবে বসানো হয়েছে, কারণ আমি আগেই বলছি ইমাম জাফর আস সাদিকের আগে বেসিক্যালি কোনো তরিকতের সাজরা ওইভাবে তৈরি হয় নাই। চিশতিয়া তরিকার ব্যাপারটা একটু ভিন্ন। আপনি চিশতিয়া তরিকার সম্ভবত নামের শেষে চিস্তি লেখা, এখন আপনারা যদি সাজরায় নাম না থাকলেই বলেন যে তাকে এড়াইয়া যাওয়া হয়েছে,
আমি বিনয়ের সাথে প্রশ্ন করব, কারণ সুলতানুল হিন্দ খাজা বাবার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা অপরিসীম, এটা আমার অন্তর জানে। কিন্তু আপনার কথার প্রেক্ষিতে জনাব মাইনুল ভাই, আপনাকে বলবো যে চিশতিয়া তরিকার সাজরাটা কেমন আপনি একটু দেখেন না। দয়াল নবী পাক, মাওলা আলী, হজরত হাসান বসরি, সেই চিশতিয়া তরিকার সাজরায় হজরত হাসান বসরি, হজরত আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ, হজরত ফুজাইল ইবনে ইয়াস, হজরত ইব্রাহিম ইবনে আদহাম এবং আউলিয়ায়ে কেরামের অগ্রনায়ক হজরত হুজাইফা মার আশি, তারপরে হজরত আবু হুরাইরা বসরি, তারপরে হজরত মমসাদ উলবে দিনওয়ারি, তার মুরিদ খাজা আবু ইসাক শামী চিশতি, তার মুরিদ হজরত খাজা আবু আহমদ, তার মুরিদ ও পুত্র খাজা মোহাম্মদ চিশতি, তার মুরিদ ও ভাগ্নে খাজা ইউসুফ ইবনে মোহাম্মদ ইবনে সুমআন চিশতি, তার মুরিদ ও সুযোগ্য পুত্র কুতুবুল আক্তাব খাজা মওদুদ চিশতি, তার মুরিদ হাজি শরীফ জিন্দানি, তাহার মুরিদ আউলিয়া কেরামের অগ্রনায়ক হজরত খাজা উসমান হারুনি বাক্কা রহমতুল্লাহ আলাইহি, আর তাহার মুরিদ খাজায়ে খাজেগান হিন্দের সুলতান হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ গরিবে নওয়াজ হজরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজেরি আলামপানা। তো এই যে সাজরা খাজা গরিবে নওয়াজ পর্যন্ত আসলো। যুক্তির খাতিরে আমি যদি বলি যে আপনাদের তো তাহলে মাওলা আলীর থেকে আপনারা হজরত হাসান বসরি হয়ে আলাদা হয়ে আসলেন, তাহলে হজরত ইমাম হাসান, ইমাম হুসাইন, কারবালা, আহা, ইমাম জয়নুল আবেদিন, ইমাম বাকের, ইমাম জাফর আস সাদিক, ইমাম মুসা কাজিম, তাদেরকে কি আপনারা মানেন না? যুক্তির খাতিরের কথা এটা। আপনি এই সাজরা, এটা দেখেই যদি আপনারা মনে করেন যে সাজরায় নাম নাই, তাহলে তাকে পাশ কাটায় যাওয়া হয়েছে, তাহলে আপনি কি মাওলা আলী, তার খলিফা হজরত হাসান বসরি, তার খলিফা হজরত আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ, তার খলিফা হজরত ফুজাইল ইবনে ইয়াস, তার খলিফা হজরত ইব্রাহিম ইবনে আদহাম, এই যেইভাবে চলে আসলেন, ওখানে মাওলা আলী তার তো বেলায়েতের ধারক বাহক পরবর্তীতে ইমাম হাসান পাক, ইমাম হুসাইন পাক, ইমাম জাইনুল আবেদিন, ইমাম জাফর আস সাদিক, ইমাম জাইনুল আবেদিন, ইমাম বাকির আলাইসাল্লাম, ইমাম জাফর আস সাদিক আলাইসাল্লাম। তো তাদের নামগুলা তো আপনাদের সাজরা মোবারকে নাই। তাহলে কি ব্যাপারটা এরকম কেউ যদি বলে যে আপনারা তাদেরকে পাশ কাটায় আসছেন, সেটা কি মেনে নেবেন? নেবেন না। তাহলে এই সাজরাগুলো বিভিন্ন ইয়াতে বিভিন্নভাবে আছে। আপনি একটা সাজরা দেখে সিদ্ধান্তে চলে গেলেন, আবার কোথায় পাইলেন যে নকশেবন্দি বুখারী তিনি আবু বকরের বংশধর। তিনি তো আবু বকরের বংশধর না। আমি প্রথমেই আমার বক্তব্যের এই শুরুতে বলছি, তিনি হলেন দয়াল নবীজির বংশধর, ২৭তম বংশধর। শুধু তাই না, একদম ইমামতের ধারায় আপনার ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম হয়ে তার বংশধারাটা চলে গেছে। ইমাম হাসান আল আসকারি পর্যন্ত সে আহলে বায়াতের ইমামতের ধারায় তার বংশধারা বিদ্যমান ছিল। কাকে কি বলেন? জেনে বুঝে তারপরে কথা বলতে হবে। এখন হজরত আবু বকর সিদ্দিক, তিনি দয়াল নবীর কাছ থেকে বিশেষ একটা পদ্ধতি আত্মশুদ্ধির শিক্ষা পাইছেন। আপনি একজন শাহ সুফি, নামের আগে শাহ সুফি লেখা, এখন কিতাব বাদ দিলাম, নামের আগে শাহ সুফি লেখা, তাহলে আপনার অধীনে অবশ্যই ২-৪ জন সুফি আছে। যদি ৩ জন বা ৪ জন সুফি থাকে, ৪ জনকে কি আপনি একরকম যাজন দিবেন? কার কি অবস্থা সেটার উপরে আপনি তালিম দিবেন না? বলেন। অবশ্যই সেটাই হবে, কারণ আমাশার রুগীকে কেউ ওই আপনার ইয়ের ওষুধ দেবে না,
যক্ষার ওষুধ দিবে না, যার যে রোগ সে অনুযায়ী দিবে। মওলা আলী তো স্বয়ং দয়াল নবীজির নূরের একটা টুকরা। দয়াল নবীজি বলছেন, আমি আর আলী একই নূরের দুইটা টুকরা। তাহলে যার জন্ম কাবা ঘরে, জীবনে কোনো দিন মূর্তি পূজা করেন নাই, জীবনে কোনো দিন অশ্লীলতায় যান নাই, ছোটোবেলা থেকেই নবীজির স্নেহে লালিত পালিত, সবার আগে ইসলাম কবুলকারী, সেই মওলা আলীর জন্য যে একটা শিক্ষা, তিনি তো এমনিতেই পুত পবিত্র। আর আমি কোনো সাহাবিকে ছোট করতেছি না, কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আন, হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, হজরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আন, হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আন, এই যে 14 মহামনীষী অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, উনাদেরকে যে নবীজি শিক্ষাটা দিচ্ছেন, তাসকিয়ায়ে নফসের যে শিক্ষাটা, সেই শিক্ষার ভিতরে আর মওলা আলীর শিক্ষার ভিতরে তফাৎ, এটা মানে এটা খুবই যৌক্তিক। কারণ মওলা আলী তো পুত পবিত্র, তার শিক্ষার যে ধরনটা, এদের শিক্ষার ধরনটা এক হবে না। মওলা আলীর নফস তাসকিয়া করতে ব্যাক পাওয়ার কথা না, কারণ তিনি পুত পবিত্র। কিন্তু আমার আপনার মতো এই সাধারণ মানুষ, যারা পাপে তাপে জীর্ণ, আমাদের কলুষিত অন্তর, খান্নাসের প্ররোচনায় আমরা কলুষিত হয়ে গেছি, আমাদের এই নফসকে পরিশুদ্ধ করার সাধনাটা অনেক অনেক কঠিন হয়। আমি সোজা কথায় চলে আসি। হজরত খাজা বাহাউদ্দিন নকশেবন্দি রহমতুল্লাহ আলাহ, তিনি তো চিস্তিয়া কাদরিয়া তরিকায় তৎকালীন, এবং আরও যে তরিকাগুলা প্রচলিত ছিল, তরিকা তো শুধু একটা না, দুইটা না, তিনটা না, যে কেউ তার মুর্শিদের নামে একটা মুর্শিদের কাছে পাওয়া যে শিক্ষা, সেই শিক্ষাটাকে ওই নামের উপরে তরিকা বলতেই পারে। সিরাত আল্লাহ জিনা, তাহাদের পথ, এখানে এক পথ না, একজনের পথ না। তো খাজা বাহাউদ্দিন নকশেবন্দ তিনি দীর্ঘ 55 বছর কঠোর রিয়াজত সাধনা করে তিনি আত্মশুদ্ধি লাভ করছেন, তাসকিয়ায়ে নফস হাসিল করে পরিশুদ্ধ হৃদয় নিয়ে পরবর্তীতে কলবে জিকির জারি এবং আধ্যাত্ম জগতের যে উরুজ, ফানা বাঁকা, এগুলো হাসিল করছেন। আর তিনি চিন্তা করে দেখলেন যে বর্তমান আখেরি জামানা, এই জামানায় মানুষ এত ব্যস্ত এবং এত দুনিয়ামুখী যে এত লম্বা সময়, 12 3 12 36 বছর, এত লম্বা সময়, এত কষ্টসাধ্য জুহদ, নফসের বিরুদ্ধে জিহাদ, এইটা করতে সমর্থ হবে না। তাই একটা সহজ তরিকা আল্লাহর কাছে চায় বসলেন। 15 দিন পর্যন্ত তিনি এক ফোঁটা পানি, এক দানা খাবার গ্রহণ না করে 15টা দিন পর্যন্ত তিনি আল্লাহর কাছে একটা জিনিসই বারবার চাইতে লাগলেন। কঠোর একটা তিনি সাধনায়, সেজদায় পড়ে গেলেন। শুধু ফরজ নামাজটা, আল্লাহর হুকুম, আপনি তো বলছেন যে যারা নামাজ পড়ে মসজিদে যায় আল্লাহ খোঁজে তারা ভণ্ড। আপনাকে আর কি বলার আছে? আসলে আপনাকে আর কিচ্ছু বলার নাই। হজরত আবু বকর সিদ্দিককে আপনি বক্কর বলেন, মুনাফিক বলছেন। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো উমরীয় শরীয়ত। তো তাই যদি হয়, তাহলে আপনার তরিকার ভিতরে আপনি নিজে খুঁজে দেখেন কয়জন বক্করীয়, কয়জন উমরীয়। কারণ তারা তো নামাজ পড়ছেন, এটা আমরা জানি। খাজা গরিবে নওয়াজ, হ্যাঁ, খাজা ওসমান হারুনি, তার অজুর গরম পানির চুল্লি বহন করতে করতে খাজা বাবার মাথার চুলগুলো কোকড়া মোকড়া হয়ে গেছিল। এইগুলো ইতিহাসগুলো আপনারা ভুলে গিয়ে ওই উগ্রবাদী শিয়াদের কিতাবাদির থেকে জাপাচ্ছেন, গোগ্রাসে গিলতেছেন, আর উদগীরণ করতেছেন এসে ইউটিউবে, সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন। এইটা বাদ দেন। নিজের তরিকার সুনাম গান ভালো, কিন্তু অন্য তরিকার দুর্নাম গায়েন না। খাজা বাহাউদ্দিন নকশেবন্দ আল্লাহর দরবারে কান্নাকাটি করে এক সেজদায়
শুধু ফরজ নামাজটা পড়ে আবার এসে সেই সাধনায় একটাই চাওয়া, আল্লাহ এই বর্তমান জামানার উম্মতে মুহাম্মদের জন্য একটা সহজ তরিকা চাই, একটা সহজ তরিকা চাই, একটা সহজ পদ্ধতি আমাকে দান করেন। তখন 15 দিন 14 দিন পার হওয়ার পর 15তম দিনে আল্লাহ পাকের তরফ থেকে অবশেষে ইলহাম আসছে। আর এর মধ্যে তিনি দানা পানি খান নাই। তিনি বলছেন, আমি যদি এই সেজদার উপরে, এক সেজদা বিষয়টা তো বুঝেনি আপনি, এটা বোঝানোর কিছু নাই। এই সেজদার উপরে যদি আমি মরে যাই, এন্তেকাল হয়ে যাই, আমার কোনো দাবি নাই, কিন্তু আমি দয়াল নবীজির এই আখিরি জামানার এই ফেতনা ফেসাদের যুগে উম্মতের নাজাতের জন্য একটা সহজ তরিকা, হে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ পাকের তরফ থেকে এলহাম আসলো, আপনাকে সহজ তরিকা দেওয়া হইল। সবক শুরু হবে কাল্ব থেকে। কারণ নফস খান্নাসের প্রভাবে এটা কয়লার মতো কালো। আমাদের লোভ, লালসা, হিংসা, ঘৃণা, অহংকার, এই যে আপনি বিনয়ের কথা বলতে গেলেন, অথচ আপনার পুরো ভিডিওর ভিতরে বিনয় খুব কম। বিনয় নাই, বরং আক্রমণ। আমিও ক্ষমা চাই, আমার ভিতরেও হয়তো আসছে, কিন্তু আমি আক্রান্ত, তাই আমার কথায় একটু কর্কশতা আসতেছে। নচেত আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষের সাথে আমার কর্কশ ভাষায় কথা বলার কোনো ইচ্ছাও নাই, শিক্ষাও আমরা পাইনি। তো যে সিস্টেমটা আল্লাহ দান করলেন, এটা হলো দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পদ্ধতিতে, মানে সাধনার পদ্ধতিটা দান করছিলেন তাজকিয়ায়ে নফস হাসিল করার জন্য। কারণ আমি স্বীকার করতেছি, মওলা আলী তো পুত পবিত্র, কিন্তু পাক পাঞ্জাতনের বাইরে বা 12 ইমাম 14 মাসুমের বাইরে আর কাউকে তো পুত পবিত্র বলা যায় না। সেটা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু না, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না। তবে তারা মহা সম্মানিত এবং দয়াল নবীজির কদম স্পর্শে তারা পবিত্র জীবন লাভ করছেন, সেটা অবশ্যই মানি। কিন্তু তাদেরকে পবিত্র করতে যে ভিন্ন ভিন্ন শিক্ষা পদ্ধতি দয়াল নবীজি দান করছেন, 14 মহামনীষী, 14 জনকেই তিনি হয়তো 14 রকম। তাই লালন সাইজি বলছেন যে নবীর সঙ্গে ছিল আরও ইয়ার 4 জন, 4কে দিলেন নবী 4 মত যাজন। নবী বিনে পথে গোল হলো 4 মতে, লালন বলে সে গোলে পড়িস নে, আয় গোজাই নবীর দিনে। তো এই যে কালবের শিক্ষাটা, কালবের সবকটা প্রথমে, এটার উদ্দেশ্য কালব রুহু সের খফি আকফা, এটা হলো আলমে আমর। আল্লাহ কুন বলার সঙ্গে সঙ্গে হয়ে যায় সেই কুন ফায়াকুন, সেই নুরানি সত্তা। এখান থেকে শিক্ষার ধারাটা শুরু করলেন যে কলবে জিকির, কলবে জিকির, কলবে জিকিরের মাধ্যমে এখানকার নূর দিয়ে আপনার ধীরে ধীরে নফসের যে শিবাগুলো, আমরা কি বলি, শিকড় বাকর, এগুলো ধীরে 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 কাটতে থাকবে। কাটতে 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 নফস খান্নাস দুর্বল হয়ে যাবে, নফস পবিত্র হইতে থাকবে। একসময় নফস সহজে পবিত্র হবে। তরিকার নামটাই ছিল আসান তরিকা। আসান মানে সহজ, 12 মুশকিল 13 আসান, ওই আসান, সহজ, সহজ তরিকা। আল্লাহ পাকের পক্ষ থেকে দয়াল নবী পাকের কদম হইয়া মওলা আলী পাক, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, তিনারা তো পাক পাঞ্জাতন, তাদের দয়ায় ওই শিক্ষাটা, যেটা আবু বকর সিদ্দিক, তিনি তো মানুষ। মওলা আলীকে অনেকেই যাই বলুক, নবী বলছেন আমি আর আলী একই নূরের 2 টুকরা, তাহলে নবীও নূরের নবী, মওলা আলীও নূরের মানব। সুতরাং তার জন্য যে শিক্ষার পদ্ধতি, তিনি তো আছেন উপরে সবার মওলা হিসাবে, মওলায়ে কায়নাত হিসেবে। কিন্তু এখানে শিক্ষা পদ্ধতিটা কালবি জিকিরের পদ্ধতিটা এই নকশেবন্দিয়া তরিকায় দেওয়া হয় এবং বলা হয় যে অন্যান্য তরিকায় আগে নফসকে পরিশুদ্ধ করে তারপর কলবে জিকিরের যে
সবক। আর এইখানে ওই শেষেরটাই শুরুতে দেওয়া হয়েছে, আল্লাহ পাকের খাস দয়া, যে কলবের সবক আগে হবে। আর এই লতিফায়ে কলবের জিকির জারি হয়ে, যে এর মাধ্যমে যে আল্লাহর রহমত দয়া প্রাপ্তি হয়ে নফসকে পরিশুদ্ধ করার, নফসকে খান্নাস মুক্ত করার যে প্রক্রিয়াটা, সেটা এইখান থেকে শুরু হবে। এটা এই জন্য আপনার হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা রাখা হয়েছে শিরোভাগে। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম রাখা হয়েছে। আর হজরত কাশেম বিন মোহাম্মদ বিন আবু বকর, তার সম্পর্কে আপনি জানেন না? আপনারা জানেন না যে কাশেম, তার পিতা মুহাম্মদ। কে এই মুহাম্মদ? যার সম্পর্কে মওলা আলী বলছিলেন যে মোহাম্মদ বিন আবু বকর, সে আবু বকরের পুত্র, কিন্তু সন্তান আমি আলীর। এই যে লাশ পোড়ানো ওই মুয়াবিয়ার দল, হজরত আবু বকর সিদ্দিকের এই পুত্র, মওলা আলীর সন্তান, মওলা আলীর ঘরে লালিত পালিত মোহাম্মদ বিন আবু বকর, তাকে হত্যা করে গাধার চামড়ায় মুড়ে আগুন দিয়ে পুড়ে ফেলছে। ঘটনাটা আমরা জানি। সেই মোহাম্মদ বিন আবু বকর মওলা আলীর এত অনুগত, একান্ত অনুগত ছিলেন। লম্বা আপনার এই বিষয়গুলো আলোচনা করতে গেলে একদিনে সম্ভব না, অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটে যাবে। তো তারই পুত্র কাসিম। আর এই কাসিমকে ইমাম জাফর আস সাদিকের নানা নাতির সম্পর্কের ঘনিষ্ঠতা থাকেই। তো এই দিক দিয়ে ইমাম জাফর আস সাদিক দেখানো হয়েছে। যারা দেখাইছেন তারা একটা কারণে, একটা বিশেষ হ্যাকমতের কারণে হয়তো দেখাইছেন, কিন্তু তার মানে এই না যে শিরে খোদা মুশকিল কুশা মৌলা আলী কার্রামুল্লাহ ওয়াজহাহু, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জাইনাল আবেদিন, ইমাম বাকের, তাদেরকে পাশ কাটায় গেছে না, তারা তো আছেন। এবং এই লাইনটা এনে আবার ইমাম জাফর আস সাদিকে মিশানো হয়েছে। এখন আপনার তরিকা আসলে ইমাম জাফর আস সাদিক থেকে। ইমাম জাফর আস সাদিক থেকে শিয়া সুন্নি যত কিছু বলেন, ইমাম জাফর সাদিককে অস্বীকার কেউ করে না। ইমাম জাফর সাদিকের খলিফা আসলো হজরত খাজা বায়েজিদ বোস্তামি। খাজা বায়েজিদ বোস্তামির থেকে এই নকশেবন্দিয়া ধারা আসছে। এবং তারপরে আপনি এই ধারায় যে জগৎ বিখ্যাত আউলিয়াগণ, তাদের কাকে আপনি অস্বীকার করতে পারবেন না। সুতরাং জ্ঞান থাকতে অজ্ঞানী হয়েন না, কারণ জানার কোনো শেষ নাই। আপনার অনেক কথা বলছেন, সবগুলো আর ধরতে পারলাম না। আপনি গ্যারান্টি দিচ্ছেন যে এই তরিকায় পঞ্চরস নাই, আছে 3 রস, বক্কর, ওমর, ওসমান। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পঞ্চরস নাই, 3 রস আছে, বক্কর, ওমর, ওসমান। এটা আপনার ভাষা, এটা আপনার ভাষা হওয়া উচিত। মওলা আলী যাদেরকে ইজ্জত করতে শিখাইছেন, যাদের ব্যাপারে মুয়াবিয়ার প্রসঙ্গ ভিন্ন, কারণ সে আহলে বায়াতকে গালি দিছে, মওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। এবং আমরা এই যে আটরশি, আপনি ওপেনে দেখেন, আটরশির একজন যিনি জাকের পার্টির চেয়ারম্যান, তিনি তো প্রকাশ্যেই বলছেন যে মুয়াবিয়াকে আমরা মুসলমান মনে করি না। আটরশির পীর সাহেবের নসিহতনামার ভিতরে এ ব্যাপারে সুস্পষ্ট কিছু কথা বলা আছে। এনায়েতপুরি খাজা বাবার মেজো আওলাদ, যিনি শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফের পীর সাহেব, অমর লেখক, আহলে বাইত ও শহীদে কারবালা কিতাব লিখছেন। সেখানে মুয়াবিয়াকে কি বলছেন আপনি একটু জেনে দেখেন। আমরা পাক পাঞ্জাতনকে মানি না, আপনাকে দাওয়াত করি, আপনি আসেন এনায়েতপুর কোনো একদিন। আপনি সকাল সন্ধ্যা দেখবেন যে আহলে বায়াতের জন্য কি পরিমাণ চোখের পানি আশেকদের চোখ থেকে পড়ে, এবং এটা রেগুলার আমল ওজিফা। ও আপনারা তো আবার হাদিয়া নজর পৌঁছানোটাকে ব্যঙ্গ করেন। এইখানেও একটা মানে কত বড় ঘাপলা যে আপনারা করতেছেন। হাদিয়া নজর
আর একটা একটা হলো বকশিস, একটা হলো দান, আরেকটা হলো নজরানা। নজরানার সাথে বকশিস আর দানকে মিলান। বকশিস কারো জন্য বকশিস করে দেওয়া, আর দান হলো কাউকে দান করা। আর হাদিয়া নজরানা এটা তো দয়াল নবীজি গ্রহণ করছেন। হাদিয়া নজর, আপনি আপনার মুর্শিদ পীর কেবলাকে হাদিয়া নজর দেন না? সেটা কি ফকির মিসকিনকে দেওয়া দান খয়রাতের সাথে সমতুল্য? এটা নিয়েও আপনার বক্তব্য আছে। আপনার অন্য বক্তব্যে যাইতে চাইতেছি না, কিন্তু এখানে আমি আক্রান্ত দেখে এটার উপরে কথা বললাম। গাট্টি বস্কা নিয়ে মসজিদে আল্লাহ খোঁজা পীর আজাজিল শয়তান। তাহলে আপনার সিলসিলার যারা ঊর্ধ্বতন অলি মসজিদে নামাজ আদায় করছেন আপনার কথা মতো, বক্করীয় শরীয়ত পালন করছেন, উমরীয় শরীয়ত পালন করছেন, অর্থাৎ নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হ্যাঁ, এই কাজগুলো যারা করছেন, তাহলে তারা আজাজিল শয়তান। আপনি একজন শাহ সুফি লকবধারী হয়ে আপনারা এই যে কথাগুলো বলতেছেন, আপনার সেই উগ্রপন্থী শিয়ারাও তো এত ধৃষ্টতাপূর্ণ কথা বলবে না, তারা সুফিবাদ মানে না। কিন্তু আপনি তো শাহ সুফি, আপনি তো সুফিবাদ মানেন। তাহলে সুফিবাদের লোক হয়ে আপনি সুফিদের তরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া কোন তরিকাকে বাস্তবায়ন করতে চান? চিশতিয়া কাদরিয়া তরিকায় আসতে বলছেন, আবার আপনি একটা কমেন্টে বলছেন কাদরিয়া তরিকার মধ্যে 3টা ভাগ, 2টা পথভ্রষ্ট, একটা সঠিক। এখন কারা পথভ্রষ্ট কারা সঠিক? আচ্ছা বাদ দিলাম, আছে কাদরিয়া তরিকার নামধারী অনেক বাংলাদেশে এখন হিউজ, তারা মুয়াবিয়ার নামে ওরসও করে, মুয়াবিয়ার জন্য কিতাব লিখছে। আমরা তো তাদের সাথে করি, দ্বিমত পোষণ করি। আবার চিশতিয়া তরিকা, চরমনাইয়ের পীর সাহেবরাও তো চিশতিয়া তরিকা দাবি করে, চিশতিয়া সাবেরিয়া। তো তারা তো এজিদকে রহমতুল্লাহ আলাই বলে। তাহলে আপনি ঢালাওভাবে কোনো তরিকাকে যেরকম একেবারে দুধে দোয়া তুলসী পাতা বলতে পারবেন না, আবার একেবারে ভণ্ড মিথ্যুক প্রতারকও বলতে পারবেন না। আমি এতগুলা কথা বলার উদ্দেশ্য হলো যে মৌলিকভাবে আমাদের মূল কথা হলো যে আমরা আল্লাহকে মানি, দয়াল নবী পাককে জীবনের চাইতে বেশি ভালোবাসবো, দয়াল নবী পাকের পুত পবিত্র আহলে বায়াত, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম, তারা আমাদের মাথার তাজ। তাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, তারা আমাদের মাথার তাজ। এখন তাদেরকে ভালোবাসা, তাদের মাওয়াদ্দাত হাসিল করাটাই আমাদের কাজ। তাহলে এই তরিকা, এই শিক্ষা যারা দিয়ে যাইতেছেন জগতের বুকে, সে চিস্তিয়া হোক, কাদরিয়া হোক, নকশবন্দিয়া হোক, মোজাদ্দাদিয়া হোক, ওয়াইসিয়া হোক, সাহরারদিয়া হোক, সাজালিয়া হোক, মাসুমিয়া হোক, কালান্দারিয়া হোক, সাত্তারিয়া হোক, যে তরিকতেরই হোক না কেন, সমস্ত তরিকতের পীর মাশায়েখগণ ওই একই ঘাটে নৌকা চালায়া যাইতেছেন, একই ঘাটকে গন্তব্য করে। যদি ওই ঘাট এক থাকে, তরিকা যেটাই হোক সেটাই হক। আর যদি আহলে বায়েতের ঘাট না হইয়া দুশ্মনে আহলে বায়েতের ঘাট হয়, তাহলে সেটা না হোক। আপনি এভাবে কথাগুলো বললে খুশি হইতাম। আজকে আর কথা বলার মতো সুযোগ নাই, রাত 2:30 বেজে গেছে। আর আমি এটাকে অসমাপ্তই রাখলাম, গুছিয়ে আরেক দিন আসবো। তবে আপনাকে আপনি চ্যালেঞ্জ করছেন, আপনাকে পাল্টা চ্যালেঞ্জ করা হলো। সুফি ফতে আলী ওয়াইসি পাকের গোলামের 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 গোলাম হিসেবে আমি কোনোদিন মাদ্রাসায় যাই নাই, পীরের কদম ছাড়া আমার কোনো সম্বল নাই। তবুও আপনার চ্যালেঞ্জ আমি ব্যক্তিগতভাবেই গ্রহণ করলাম। আপনি যদি চ্যালেঞ্জ দিয়ে পিছিয়ে যান সেটা আপনার ব্যাপার, আর আপনার চ্যালেঞ্জকে আমরা অবশ্যই গ্রহণ করব, কারণ আপনি যেভাবে নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকা সম্পর্কে বলছেন, মোজাদ্দেদ আল ফেসানিকে সম্রাট আকবর হত্যা করছে, এটা মিথ্যা তথ্য।
মুজাদ্দেদ আল ফেসানি গোয়ালিয়র দুর্গে বন্দী ছিলেন, কিন্তু তাকে সসম্মানে মুক্তি দিতে হয়েছে এবং তিনি ওই বন্দীদেরকে নিয়ে তারপরে বের হয়ে আসছেন। ইতিহাস পড়েন, ইতিহাস জানেন, আন্দাজে কথা বলবেন না। তারপরে সম্রাট আকবরের করুণ মৃত্যু হয়েছে, সেই ইতিহাসটাও পড়েন। তারপরে সম্রাট আকবরের পুত্র আসছে, সেও আইসা মানে আপনার প্রথম দিকে মোজাদ্দেদ আল ফেসানিকে মানেন নাই, তার সাথে শত্রুতা করছেন, পরে তাকে স্বীকার করে নিছেন এবং দ্বীন ইলাহি উৎখাত করা হয়েছে। গরু জব করা নিষেধ ছিল, আরও অনেক কিছু। এই হিন্দুদের শুধু দোষ দিয়েন না, ভারতবর্ষে গরু জবাই করা নিষেধ করছিল সম্রাট আকবর। ওই কালচারটা এখনো তাদের মধ্যে মজ্জাগত রয়ে গেছে। তো ইসলামের কবর রচনা করে ফেলতেছিল তারা, আর সেখানে মুজাদ্দেদ আল ফেসানি মুজাদ্দিদ সংস্কারক, আলফুন হাজার সানি দ্বিতীয় হাজারের মুজাদ্দেদ, অর্থাৎ দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দেদ, 100 বছরের মুজাদ্দেদ আল ফেসানি বলছেন যে 100 বছরের মুজাদ্দিদ আর 1000 বছরের মুজাদ্দিদ এক না। আমি শুধু মানুষকে পীরমুরিদি করার জন্য আসি নাই, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা 1000 বছরের সংস্কারের জন্য। মুজাদ্দেদে আলফে আওয়ালকে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি বগদাদি রহমতুল্লাহ আলাই, মুজাদ্দেদে আলফে সানিকে হজরত ইমামে রব্বানি কায়ুমুজ্জামানি আবুল বারাকাত বদরুদ্দিন শেখ আহমদ সরহিন্দ, ইনি মুজাদ্দেদ আল ফেসানি। তাদের সম্পর্কে কথা বলতে গেলে জেনে বুঝে ভালো করে রিসার্চ করে কথা বলবেন। আশা করি এর মধ্য দিয়েই যারা শুনছেন, যারা দেখলেন বা দেখবেন, এত রাতে লাইভে আমার আব্দুল আলিম ভাই শুধু ওয়াচিং দেখাচ্ছে 1 জন 2 জন, এর বেশি নাই, থাকার কথাও না। আমি এইভাবেই ইয়ে করি, কারণ ওইভাবে সময় নিরবচ্ছিন্ন সময় পাই না। কিন্তু যারা দেখবেন পরবর্তীতে, তারা অবশ্যই এখান থেকেই যা বুঝার বুঝবেন। আর দালিলিক বিষয়াদি যদি প্রয়োজন হয়, আমি মৌলিক কথাগুলো যা মনে আসলো বললাম। আপনার মাইনুল কবির সাহেবের এই উদ্দেশ্য প্রণোদিত ভিডিও, যা তার আকাবির আউলিয়াগণকেই অসম্মান করছে, নকশেবন্দিয়া মোজাদ্দেদের তরিকাকে ভণ্ড, প্রতারক, মিথ্যুক বলছে সে, এবং যারা নকশেবন্দিয়া মোজাদ্দেদের তরিকার অনুসারী আছে তাদেরকে তিনি এরকম বলছেন যে এই তরিকা লাথি মেরে চিস্তিয়া কাদরিয়াতে চলে আসেন। তো ভাইজান, চিস্তিয়া কাদরিয়ার হালতও দেখাইলাম। তো বর্তমান জামানা মুসিবতের জামানা, আসেন আহলে বায়েতের মহাব্বতে আমরা একতার সুরে চলার চেষ্টা করি। আর শরীয়তকে একেবারে অবজ্ঞা করবেন না। নামাজ, রোজা, হজ, জাকাত, এই শরীয়তের বিধি বিধান যথাযথভাবে আমাদের পালন করতে হবে। এজিদি মোল্লাদের পিছনে না করেন, সেটা অবশ্যই সাপোর্ট করি। এজিদি মোল্লাদের পিছনে একতেদা আমরাও করি না। কিন্তু হুসাইনি ইমাম তৈরি করতে হবে, তাদেরকে নিয়ে এই হুসাইনি দিন, দয়াল নবীর দিন, দিনে মুহাম্মাদি, এটাকে তো জগতের বুকে জারি রাখতে হবে। এটা যদি না করেন, আপনারা মজ্জুব অলিদের বিষয়গুলোকে যদি মনে করেন এটাই মূল তরিকা, আমি বুঝতে পারছি আপনাদের কথা যে নামাজ, রোজা এগুলা কিচ্ছু না, এগুলো বক্করীয়, অমরীয়, নাউজুবিল্লাহ। এটা তো বাবা, অলিদের মধ্যে 3টা ভাগ আছে। মাজ্জুব অলি যারা, তাদের মাজ্জুব তো মাজ্জুবই, তার জন্য শরীয়তের বিধান প্রযোজ্য না। তারা বনে জঙ্গলে থাকবেন, কিংবা ময়লা আবর্জনায়, কিংবা উলঙ্গও থাকবেন, এমন অবস্থায় থাকবেন, তারা মাজ্জুব। কিন্তু যারা হাদি,
হেদায়েতের দায়িত্ব যাদের কাঁধে, ইচ্ছায় অনিচ্ছায় তাদেরকে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফত চারটার সমন্বয়ে যে আমার দয়াল নবী পাকের সেই রেখে যাওয়া ইসলাম, আহলে বায়াতের ত্যাগ, সাহাবায়ে কেরামের রক্ত ত্যাগ এবং আউলিয়ায়ে কেরামের ত্যাগ, এই বিনিময়ে পাওয়া যে ইসলাম, সত্য ইসলাম, এটাকে ধরার বুকে জারি রাখতে হাদিগণ শরীয়তকেও কায়েম করবেন, কায়েম রাখবেন, তারা রাখতে বাধ্য। তাহলে মাতজুব, হাদি এবং দেশরক্ষক, এই তিন প্রকারের অলি আল্লাহ আছে। এখন মাতজুব অলিদের উদাহরণ টেনে টেনে আপনারা যদি শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখান এবং সম্মানিত সাহাবায়ে কেরামদেরকে, যাদের সঙ্গে মৌলা আলী পাকের বিষয় এই হাদিস কিংবা ইতিহাস, এই শিয়া সুন্নি দ্বন্দ্বের অতিরঞ্জিত ইতিহাসে এমন কিছু বিষয় আসছে যেগুলো বিব্রতকর, এটা ঠিক, কিন্তু এটা যথাযথভাবে না জেনে কাউকে মোনাফিক বলা, তাদেরকে অসম্মান করা, কারণ মৌলা আলী পাক তো সেই শিক্ষা আমাদেরকে দেন নাই। বৃহত্তর স্বার্থে, ইসলামের বৃহত্তর স্বার্থে কাউকে এভাবে গালিগালাজ করা যাবে না। কিন্তু আমরা বোধহয় চরমপন্থী শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের আদর্শ ভুলে গিয়ে মাযহাব অস্বীকার করতেছি, নামাজ অস্বীকার করতেছি, রোজা অস্বীকার করতেছি, হজ, জাকাত, শরীয়ত, ওমরীয় শরীয়ত বলে এগুলাকে অবজ্ঞা করতেছি। তাহলে মুহাম্মদী শরীয়ত কি, সেটা তো আপনারা আমাকে দেখাইতে হবে। না হলে এই মুসলিম উম্মাহ বিভক্ত হইতে হইতে এমন অবস্থা হয়ে যাবে যে এটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। সুতরাং আপনারা যারা বড় মানুষ, যারা শাহ সুফি, যারা বড় বড় লেকচারার, আপনারা একটু বুঝে শুনে কথা বলবেন, মানুষকে বিভ্রান্ত করবেন না। সকল তরিকাই যদি আহলে বায়াতের প্রেম তাদের ভিতরে থাকে, হক তরিকা। সাজরা দেখে আপনি বিচার করতে পারবেন না, কারণ আমার এই তরিকার 4টা সাজরা আছে, দেওয়ানে ওয়াইসি কিতাবের ভিতরেই 4টা সাজরা দেওয়া আছে। আপনি একটা দেখেই হুশারা হয়ে গেলে হবে না তো। আর বর্তমান জামানা এখন সব তরিকার সাথে সামিল। এই জন্য অধিকাংশ অলিদের বেলায় দেখবেন যে 4 তরিকারই পীর, কারণ মিশে গেছে একটা আরেকটার সাথে। এক মোজাদ্দেদ আল ফেসানির মাঝেই তো চিস্তিয়া, কাদরিয়া, নকশেবন্দিয়া মিশে গেছে। আমার আলোচনা যদি বুঝে থাকেন, বাবার কাছ থেকে চিস্তিয়া, হজরত বড় পীর গাউসে পাকের ডাইরেক্ট খেরকাও পাইলেন, কাদরিয়া এবং খাজা বাহাউদ্দিন নকশেবন্দের এই ধারায় খাজা বাকিবিল্লা থেকে নকশেবন্দিয়া, 3টা মূল তরিকার নির্যাস নিয়া মোজাদ্দাদিয়া তরিকা। তাহলে যারা মোজাদ্দাদিয়া তরিকার ভিতরে আছে তারা 3 তরিকার ফায়েজি পাচ্ছে, আর আমার ওয়াইসি পাকের কদমে যারা আছে তারা 7 তরিকার ফায়েজ পায়, নেসবতে জামেয়া। আর যে দরবারগুলোর নাম বলছেন, সুরেশ্বর, এই ফতে আলী ওয়াইসি হুজুর পাকের অন্যতম প্রধান খলিফা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, এই ফতে আলী ওয়াইসি পাকের অন্যতম প্রধান খলিফা ঢাকা জেলার নরসিংদীর পাউসারে হজরত শাহ সুফি সৈয়দ আমজাদ আলী কদমিয়া তরিকা। এই ফতে আলী ওয়াইসি হুজুর পাকের অন্যতম প্রধান খলিফা হজরত শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাই, তিনার প্রধান খলিফা খাজা বাবা শাহানশাহ এনায়েতপুরী রহমতুল্লাহ আলাই, আর তার খলিফা বলতে তার প্রতিনিধি, তার এজাজতপ্রাপ্ত তরিকা প্রচারক আটরশি চন্দ্রপাড়া। আপনি এই দরবারগুলোর নাম উল্লেখ করে বলছেন। আবার আরও যেগুলো বলছেন, এই সবগুলারই
যেমন ফুরফুরা দরবার শরীফ হজরত মৌলানা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি, তিনিও শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রসুলনুমার একজন খলিফা। আপনি কোথায় যাবেন? সুতরাং এই বৃহৎ নেসবতে জামেয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আপনি যাচ্ছে তাই বলে যাবেন আর আমরা চুপচাপ বসে শুনব, এমনটা আশাও করবেন না। আপনার চ্যালেঞ্জ গ্রহণ করা হইল। মাইনুল কবির সাহেব, আপনার কথাবার্তা অনেক সুন্দর, আপনি অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ, কিন্তু সব কথা সব বিষয় ফেসবুকে ইউটিউবে বলার নয়। আর মিথ্যা কথা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অধিকার আপনার আমার কারোরই নাই। তওবা করেন, ক্ষমা প্রার্থনা করেন এবং উপরওয়ালাদের কাছে ক্ষমা চান, আপনার মুর্শিদের কাছে আপনি ক্ষমা চান, আপনার আল্লাহর কাছে আপনি ক্ষমা চান যে এই শরীয়ত পালনটাকে আপনি যেভাবে নেগলেক্ট করছেন। আপনার তরিকার ইমাম ঊর্ধ্বতন আউলিয়ায়ে কেরামগণ শরীয়তটাকেই শিখাইছেন, শরীয়তকে রেখেই তরিকতের সাধনা শিখাইছেন। আপনারা হুট করে এসে এই আহলে সুন্নত ওয়াল জামাত, আহলে বায়াতের মুহিব্বিনদেরকে আঘাত করবেন এবং তাদের উপরে যাচ্ছে তাই মন্তব্য করে যাবেন, এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সহি বুঝদান করুন। পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে আহলুল বায়াত দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পুত পবিত্র নৈকট্যপ্রাপ্ত যারা, তাদের মাওয়াদ্দাত আমাদেরকে নসিব করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে গোলামের গোলাম হিসেবে কবুল করুন, এই আশা রেখে ভুল ভ্রান্তি ক্ষমা চেয়ে আরও এক পর্ব দালিলিক কিছু কথাবার্তা নিয়ে আসব, এই নিয়ত রেখে আপাতত আজকের মতো বিদায় নিলাম। মাইনুল কবির সাহেব, আপনাকে অনুরোধ করছি, আপনি যে চ্যালেঞ্জ করছেন, সেই চ্যালেঞ্জ যে বিষয়ের উপর চ্যালেঞ্জ করছেন সেটার ভুল আশা করি আপনার ভেঙে গেছে। আপনি প্রকাশ্যে এ ব্যাপারে ক্ষমা চেয়ে আপনি নিজেকে শুধরে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।